তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের ধান খেতে এখন কীটনাশক দেওয়া লাগবে, তার জন্য বাজার থেকে কীটনাশক নিয়ে আসলাম। যেহেতু ধানে এখন কীটনাশক দেওয়ার সময় 5 দিন পিছিয়ে গেছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে এই কীটনাশকটা আসলে আমি দিতে পারি নাই। তাই এখন মোটামুটি সুস্থ এবং ঈদের ছুটিও চলে গেছে, এখন ঢাকায় চলে যেতে হবে। তার জন্য আমি চিন্তা করলাম আসলে কীটনাশকটা দিয়ে পরে আমি চলে যাই। যদি কীটনাশকটা আমি এখন না দিই, আমার এখন জমি একটু কমিয়ে ধান লাগাইছি। আমাদের এলাকার প্রধান কাজ হলো মানুষের ধান চাষ করা। আমাদের এলাকায় আর অন্য কোনো কৃষি কাজ করা হয় না, শুধু ধানই চাষ করা হয়। এই আমাদের এলাকার প্রধান ফসলই হলো ধান। তো আমাদের এলাকার সকলেই ধান চাষ করে। তো এবার আমি কিছু অল্প জায়গা ধান লাগিয়েছি। এখন কীটনাশকটা না দিলে আমার এই ধানের শীষগুলো আপনার যে ভিতর থেকে যে বের হবে, সম্পূর্ণ মরা বের হবে, পোকা কেটে দিবে। তার জন্য পোকার একটি বিষ এবং আপনার পচুরা ধরে যায়। যেহেতু আমাদের এখানে ধান ক্ষেতের যে পচুরা ধরে গেলে এই ধানগুলো আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন না। তার জন্য একটু কষ্ট হলেও আজকে মোটামুটি আমার বাপে আমাকে অনেক সহযোগিতা করতেছে। যেহেতু সবসময় আমার বাপের সহযোগিতা করে থাকে। এই যে একটা কথা আছে, বাপ হইলো বট গাছ, বাপ যদি না থাকে আসলে তার কোনো ছায়া থাকে না। আমার কাজ আমার বাপে অনেক সহযোগিতা করে, যেহেতু আমার বাপে অসুস্থ থাকার পরেও আমার বাপে আমার কাজে অনেক সহযোগিতা করে। তো আমার সাথে আমার মেয়েও চলে আসছে। তো মেয়েকে আমি অনেক ধমক দিচ্ছি যে চলে যাও, কিন্তু যাচ্ছে না। আসলে কি বলবো, আমার বাড়িতে আসলে আমার মেয়েটা অনেক আমার জন্য পাগল হয়ে থাকে, আমাকে ছাড়া এক মুহূর্তে তার চলে না। তো কীটনাশক দেওয়া শুরু করে দিয়েছি খেতে। কীটনাশক দিব, এখানে মোটামুটি আমার কিছু জায়গা আছে আবার বাড়ি থেকে অনেক দূরে আছে। এটা আমার যেহেতু বাড়ির কাছাকাছি, তো ওখানেও যাইতে হবে বিষ নিয়ে। তো আমার বাপে রয়ে গেছে আজকে, তাকেও নিয়ে যাব, কারণ আমাকে ওখানে তুলতে পারি না, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। তো আমি কিন্তু ওই বাড়ির জিনিসটা আমি তুলতে পারি না, তাই আমার বাপে আমাকে তুলে দেয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার বাপের জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।